আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করছি। ফারেনহাইট স্কেল তাপমাত্রা থেকে সেন্টিগ্রেড স্কেল তাপমাত্রার রূপান্তরের অ্যালগরিদম ফ্লোচার্ট। আমরা অলরেডি জানি যে এর আগে যে ক্লাসটা করেছি সেখানে দেখেছি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কিভাবে নিতে হয়, আর আজকে দেখবো ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কিভাবে নিতে হয়। আচ্ছা, আমরা অলরেডি কি জানি? আমরা অলরেডি জানি যেটা কম ইম্পর্টেন্ট। এই প্রোগ্রামগুলো এগুলো হচ্ছে ওয়ান ইকুয়েশন সি প্রোগ্রাম। এই ওয়ান ইকুয়েশনের সি প্রোগ্রাম গুলো যখন আমাদের কোশ্চেনটা একটু সহজ আসে, যখন কিছু ইন জেনারেল কোশ্চেন থাকে যেটা দিলে সবাই পাস করবে। আমরা যখন কোশ্চেন আমার কখনো কোশ্চেন করার সৌভাগ্য হয়নি। ইনফ্যাক্ট আইসিটি কোশ্চেন কে যে করে সেটা আমার খুব বিরাট বড় প্রশ্ন আমার মনের মধ্যে, কারণ বোর্ডের কোশ্চেনের কথা বলছি আমি। এমন কোশ্চেন করে যেটা আসলে করা উচিত ছিল না। অনেক সময় একদম লেস ইম্পর্টেন্ট দেয়, অনেক সময় আউট অফ সিলেবাস বা সিলেবাসে অন্তর্ভুক্ত না এরকম নিয়ম। যেমন চ্যাপ্টার 2 থেকে একটা কোশ্চেন করার নিয়ম বোর্ডে, অথচ গত বছর চ্যাপ্টার 2 থেকে 2টা কোশ্চেন আসছে, আর চ্যাপ্টার 5 থেকে 2টো কোশ্চেন করার কথা, একটা কোশ্চেন আসছে। ঠিক আছে? তো এই কারণে বলা যায় না যে কোশ্চেনে অ্যাটলিস্ট আইসিটি কোশ্চেনে কোনটা যে ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট বলা যায় না। তো ইন জেনারেল যদি কোশ্চেন আসে তখন এই কোশ্চেন গুলো না খুব ইম্পর্টেন্ট। কোন কোশ্চেন গুলো বলতে পারো? যে কোশ্চেন গুলো আমরা শিখেছি যে 3টি সংখ্যার যোগ ও গড় বের করা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, এই ওয়ান ইকুয়েশন কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এখন যে টাইপের কোশ্চেন শিখছি এগুলো হচ্ছে ধরো সি প্রোগ্রামিং এর মাত্র 30%। আমাদের সি প্রোগ্রামিং আমরা যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ওখানে যাইনি। বলতে পারো যে মিস তাহলে আমাদেরকে কেন এগুলো শেখাচ্ছেন, আমাদেরকে কষ্ট দিচ্ছেন? এর জন্য দিচ্ছি যে এগুলো দিয়ে তুমি তোমার বেসিকটাকে ঠিক করবে, সি প্রোগ্রামিং এর বেসিকটাকে তুমি এগুলো দিয়ে ঠিক করবে, এর জন্য এগুলো শেখানো। যা হোক, আচ্ছা এবার আসো তাহলে আমরা শুরু করবো এটা অ্যালগরিদম দিয়ে। যেটা অ্যালগরিদমটা কি? ফারেনহাইট স্কেল থেকে তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল তাপমাত্রায় রূপান্তরের ফ্লোচার্ট অ্যালগরিদম আমরা শিখছি এখন। তো আমরা আগে শিখবো অ্যালগরিদম। আমাকে কে বলতে পারবে কি বলেছিলাম যে যখন আমরা একটা প্রোগ্রামের সি প্রোগ্রামিং করব বা অ্যালগরিদম করব বা সি প্রোগ্রামিং যেটাই করে একটা প্রোগ্রামে, তখন কোন জিনিসটা সবার আগে মাথায় আনবো? দেখি কে বলতে পারে। তত মিস এত কষ্ট করে পড়ানো কোনো কাজে দিবে না। কে বলতে পারবে? বুঝলাম না মিস। আমরা যখন একটা সি প্রোগ্রামিং করব বা ফ্লোচার্ট লিখবো বা অ্যালগরিদম লিখবো, শুরু শেষ ইনপুট আউটপুট তারপর মিস প্রসেসিং এগুলা নেই? আমি বলেছি কোন উদ্দেশ্য ম্যাম ইনপুট প্রসেস আউটপুট মিস উদ্দেশ্যটা যে কি নিয়ে কাজ করছে এটা সেই উদ্দেশ্যটাকে কিভাবে বের করব? 9 কাছাকাছি গিয়েছো। সূত্র দিয়ে। ভেরি গুড রিফকাত, সূত্র দিয়ে। কারণ কি বাবা রিফকাত, তুমি আমাকে বলেছো যে মিস শুরু ইনপুট, একটা ভুল বলেছো, শুরুর পর ইনপুট, ইনপুটের পর কি প্রসেসিং। ভেরি গুড, হ্যাঁ এখন ঠিক বলেছো। ইনপুট প্রসেসিং তারপর হচ্ছে আউটপুট, রাইট। বাট এই যে আমরা এগুলো যে কোনটা ইনপুট কোনটা আউটপুট কার মাধ্যমে পাবো? এই যে সূত্রের মাধ্যমে। যেমন এইটার ক্ষেত্রে সূত্রটা কি বলো? ফারেনহাইট থেকে নিব হচ্ছে, ও আচ্ছা এই প্রশ্নটা আসলে আমি জানি না, আমি বোর্ডের খাতাও দেখেছি, আমার খুব দুঃখ লেগেছে নাম্বারগুলো কাটতে। এমনও খাতা দেখেছি যে 18 পেলে পাস হয়, বাট এই বাচ্চাটা এই প্রশ্নটার উত্তর দিয়েছে, সে কি করেছে জানো? এখানে সি ইকুয়াল টু আমার সূত্রটা সে এফ ইকুয়াল টু লিখেছে। জাস্ট 1 বা 2 পেলেই সে পাস করতো, কিন্তু আমি বাচ্চাটাকে একটা নাম্বার দিতে পারিনি, কিন্তু সে পরে 15 ফেল করেছে। ধরো 15 হলে আমরা নাম্বার আগায় দিই, কেউ 11 বলে সেটাকে আমরা 10 টুনে 15 করি, কিন্তু আর তো 2 দেওয়ার জায়গা থাকতে হবে, তখন পরবর্তীতে আবার ব্যাক করে 11তে নিয়ে যায়। আমার কাছে কোনো খাতা আসলে আমি নিজে তো 100% চেষ্টা করি, আমার হাজবেন্ড সে 200% আমাকে তেল মারতে থাকে, প্লিজ এই বাচ্চাগুলো ফেল করেছে দেখো না কোনোভাবে পাস করা যায় কিনা। কোনোভাবে খাতাগুলো জমা দেওয়ার আগ পর্যন্ত এই বাচ্চারা আমার পেছনে লেগেই থাকে।
আমি তখন 11কে 10-এ বিলিভ মি 18 করি। আমার মনে হয় যে সমস্যা কি, আমি যদি করতে পারি বাচ্চাটার জীবনটা তো উঠে আসবে। তো এইভাবে করে আমি ট্রাই করি। কিন্তু যখন একটা সূত্র ভুল থাকে তখন হয় কি, আমি না, আমার মনে হয় সবাই কি হচ্ছে, আমার মনে হয় সবাই এইভাবে ট্রাই করে। কিন্তু কি হয় জানো, যে যখন একটা ভুল, এমন একটা মেজর ভুল থাকে, তখন কিন্তু আমরা আর পাই না, আমরা খুব হেল্পলেস হয়ে যাই, তখন আমাদের করার আর কিছুই থাকে না। তো তো এই জন্য বলছি যে সূত্রটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখন এই যে আমার প্রোগ্রামটা আসলো, এই প্রোগ্রামটা আসার সময় আমাকে যেটা থিঙ্ক করতে হবে সেটা হচ্ছে এটা সূত্রটা কি, এই প্রোগ্রামের সূত্রটা কি, আমাকে কে বলতে পারবে? সি ইকুয়াল টু কি? f into f minus 5 into f minus 30 divided by 9. 5 ইন্টু f minus 32 হ্যাঁ divided by 9. পুরোটার সাথে, তাই তো? জি মিস। আচ্ছা, অন্যরা বলো এটা কি ঠিক? আমরা এভাবে লিখতে পারি 5/9 ইন্টু f মাইনাস 32, একই তাই না? একদম একই জিনিস। জি মিস। শেষ। এইবার কেন আমরা সূত্রটাকে বের করলাম? কারণ মনে আছে ওই যে আমি বলেছি, সেটা ফ্লো চার্ট হোক, অ্যালগোরিদম হোক, সি প্রোগ্রাম হোক, শুরু, ইনপুট, প্রসেসিং, আউটপুট। এই যে ইনপুট প্রসেস, সরি আউটপুট, ইনপুট প্রসেসিং আউটপুট, হ্যাঁ, এই ইনপুটটাকে তুমি সূত্র থেকে পাবে, আউটপুটটাকে সূত্র থেকে পাবে। এবার এই সূত্রটার দিকে তাকাও তো, বলো তো এখানে কোন ভ্যালুটা ইনপুট আর কোন ভ্যালু, কোন চলকটা ইনপুট আর কোন চলকটা আউটপুট? কে বলতে পারবে এখানে কোন চলকটা ইনপুট? একটু সাহায্য করছি মিস। রিফকাত কোনো অ্যান্সার দিবে না, রিফকাত কোনো অ্যান্সার দিবে না, রিফকাত ছাড়া। এই যে ইনপুট f হবে, হ্যাঁ বাবা, c ইনপুট। আউটপুট। ভেরি গুড, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এবার আব্দুর রহমান বাবা, তুমি আমাকে একটু বলো তো এফ কেন ইনপুট? সামি যে বললো এফ ইনপুট, আমিও বললাম ভেরি গুড, আমাকে একটু বলো এফ কেন ইনপুট? মিস আমি বলি। বলেন মা। মিস কোন কিন্তু বলছে ফারেনহাইট থেকে ফারেনহাইট তাপমাত্রা থেকে সেলসিয়াস নিতে, তাই এফ হচ্ছে ইনপুট। ইনপুটের আরেকটা সহজ ডেফিনেশন আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি ও আচ্ছা ও ইনপুট। তোমারটা হয়েছে বাবা, তোমারটা হয়েছে। মানুষটা এটা দিয়ে থাকে। ভেরি গুড, সাব্বির আমার ভাষাটা বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। কারণ এফ এর ভ্যালুটা বাবা এখানে ফারেনহাইট দেয়া আছে, তার মানে কি কে দিবে? আমরা মানুষরা ফারেনহাইটের ভ্যালুটা দিব। আরেকজন বলো সেই হিসেবে সি কেন আউটপুট? মিস এটা কম্পিউটার দিবে। সাব্বির করবে না? মিস সাব্বির আমার মনের কথা বলে দিল মিস। আচ্ছা, আপনার মনে কি ছিল? মিস এই যে কম্পিউটার যেটা দেয়। ভেরি গুড, যেটা আমার কম্পিউটার দিবে সেটা হচ্ছে আউটপুট। আমার এই ড্রয়িং প্যাডটা কি জ্বালায় আমাকে, এখন আবার ইরেজ হচ্ছে না, এক এক সময় এক এক অ্যাটিটিউড। সকালে ক্লাস নিলাম তখন ঠিক। আচ্ছা, তাহলে দেখো আমরা আমাদের এই প্রোগ্রামে পেয়ে গেলাম শুরু, পেয়ে গেলাম ইনপুটের, তারপরে আমরা জানি প্রসেসিং মানে হচ্ছে সূত্রটা, এটাও জানি আউটপুট সি। শেষ। দেখো দেখেছো ম্যাজিকের মতো অ্যালগরিদম আমরা পেয়ে গেলাম। তার মানে যখনই পারি করা শুরু করো, যখনই আমাদের এরকম কোনো কম্পিউটার সি প্রোগ্রামিং আসবে, আমরা হিসাব করব যে আমাদের কোনটা, সূত্রটা কি। যখনই আমরা সূত্রটা পেয়ে যাব সূত্রটা লিখবো, মানে মাথার মধ্যে থেকে যখন সূত্রটা পেয়ে যাব রাফে লিখবো, সূত্র থেকে তাকালেই বুঝে যাব যে ধরো এ ইকুয়াল টু বি, তাহলে বিটা কি, বিটা হচ্ছে ইনপুট আর যে এ হচ্ছে আউটপুট। মানে এরকম করে আমরা খুব ভালোভাবে বুঝে যাব ইনপুট কে আউটপুট কে। প্রসেসিং মানে তো সূত্রটা। তাহলে এবার আমার খুব সহজে ফ্লো চার্টও পারবো। এতক্ষণ পর্যন্ত যারা অ্যান্সার দিয়েছো তারা ছাড়া প্লিজ আমাকে কেউ একজন অ্যান্সার দিবে যে ফ্লো চার্ট কাকে বলে? ফ্লো চার্ট জিনিসটা কি? ঢালি তুমি আমাকে বলো তো, রাফি ঢালি তুমি বলো বাবা, তোমাকে আমি অনেকদিন পর দেখলাম।
ঢালি বলো ফ্লোচার্ট কি জিনিস? ম্যাম আমি বলি, বলো বাবা। কোন একটা চিত্রের মাধ্যমে এই সিস্টেমটা যখন দেখানো হবে একটা গতিধারার মাধ্যমে, সেটাকে ফ্লোচার্ট বলা হয়। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফ্লোচার্টটা হচ্ছে এই যে প্রোগ্রামের ধাপসমূহকে যখন লিখিতভাবে প্রকাশ করলাম সেটা হচ্ছে অ্যালগরিদম। আবার প্রোগ্রামের এই ধাপগুলোকে যখন আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন সেটাকে বলা হবে ফ্লোচার্ট। তাহলে আমরা জানি যে শুরু আর শেষের জন্য এই আকৃতিটা ইউজ করতে হবে। তারপরে ইনপুট, এখানে ইনপুট হচ্ছে এফ, ইনপুটের জন্য আমাদের হচ্ছে এই সামান্তরিকটা। তারপরে হচ্ছে জ্বালা আমি আর পাচ্ছি না। এখন এসে আরম্ভ করছি। আচ্ছা, ম্যাম, ইয়েস ইয়েস। যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করা হয় কাজ করে সেটা বোঝানো হয়, এটাকে ফ্লোচার্ট হ্যাঁ, বলতে হবে। এটা হচ্ছে ফ্লোচার্ট, রাইট। মিস বলতে চেয়েছিলাম যে মানে এই যে আমরা অ্যালগরিদম লিখেছি, অ্যালগরিদমের সাথে ফ্লোচার্টের সম্পর্কটা, মানে অ্যালগরিদম পারলেই না তুমি ফ্লোচার্ট পারবে, তুমি শুধু তোমার কাজ হবে এই সিম্বল গুলো ইউজ করে এটাকে উপস্থাপন করা। তাহলে ইনপুট, এরপর হচ্ছে আমাদের প্রসেসিং, প্রসেসিং এর জন্য হচ্ছে এই আয়তক্ষেত্রটা। তাহলে আমরা দেখো এই যে প্রসেসিং লিখলাম সি ইকুয়াল টু এফ ইন্টু 5 ইন্টু এফ মাইনাস 32, পুরোটার সাথে বাই হচ্ছে 9, যেটা আমাদের সূত্রটা বলে দিয়েছিল রিফটা। আচ্ছা, এরপর আউটপুট হচ্ছে সি। তারপর হচ্ছে শেষ। চিন্তা করো যে ফ্লোচার্ট অ্যালগরিদম বলে বাচ্চারা এত ভয় পায়, এত টেনশনে থাকে, সেই ফ্লোচার্ট অ্যালগরিদম কত সহজ। এবার আমাকে বলো, আমি ধাপগুলো এরকম সংক্ষেপ করে লিখলে পরীক্ষা হলে কোনো প্রবলেম হবে? না না না, কোনো প্রবলেম হবে না, মিস তো বই থেকেই লিখেছি। আমি বই কি- ডিটেলস লেখা, যেভাবে ডিটেলস লিখে লিখে আমি দিয়েছি এই জন্য। আচ্ছা, সমস্যা নেই, বাংলা বইটা দেখো যে ফ্লোচার্টের ক্ষেত্রে কি হয়ে গিয়েছে। আর অ্যালগরিদমে তুমি যদি এই যে শুরু করো কি জানি ইনপুট এফ গ্রহণ করি, সি ইকুয়াল টু এত, প্রিন্ট করি সি, এভাবে যদি লিখতে পারো ভালো। আমরা যখন আমি এই কথাটা অনেকবার বলেছি, আমরা যখন বিএসসি পড়ছিলাম, সিএসসি আর কি, ব্যাচেলর ডিগ্রিতে যখন ক্লাস করি, সিএসসি করছিলাম, তখন এখানে বইতে খুব সুন্দরভাবে লেখা ছিল যে প্রত্যেকটা ফ্লোচার্ট এবং প্রত্যেকটা অ্যালগরিদম যে যত শর্ট করে লিখবে তার মানে সে একজন সবচেয়ে ভালো প্রোগ্রামার। অতএব ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আসলে শর্ট করে লিখতে হয়। তারপরও যারা আমাদের যে স্যাররা বই লিখেছেন তারা হয়তো তোমাদের সহজ করে বোঝানোর জন্য একটু ব্রড করে লিখেছেন, আর কিছুই না। এবং মজার বিষয় হচ্ছে তুমি তোমার আজকে প্রত্যেকে বই খুলে একটু দেখো, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখার নিয়মে দেখো যে সহজ এবং ছোট করে লিখতে হবে, নিয়মই বলা আছে। মিসের মতো করে লিখলে আমি নাম্বার কাটবো না, আমি জানি না স্যার কি করবেন, আসলে স্যারও হয়তো বা কাটবেন না, তবে তোমরা যে শুরু করো তথ্য ইনপুটের তথ্য এফ গ্রহণ করে এভাবে লিখতে পারো। যেমন ইংলিশ ভার্সনের বইতে কিন্তু একদম এভাবেই শর্ট করেই লিখতে আছে। আচ্ছা, এরপর এখন মিসকে বলো, আমি যেহেতু একটু পরে সি প্রোগ্রামিংটাতেই চলে যাব, এটা বোঝনি এরকম কে কে আছে যে মিস এটা বুঝতে পারেনি? হতেই পারে যে রেগুলার ক্লাস করছো না, সমস্যা ছিল, বা সি প্রোগ্রামিংটাকে এতই ভয় পাও যে সব ক্লাস করো, আমার ক্লাস আসলে তখন ঘুমিয়ে পড়ো, এরকম অনেককেই থাকতে পারো। এর জন্যই মিস বলছি এটা কোনো অপরাধ না। মিসকে এখন শুধু বলো যে এই পর্যন্ত আমি যেটা করালাম ফারেনহাইট স্কেল থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা নেওয়ার ফ্লোচার্ট আর অ্যালগরিদম করলাম, এটা যদি কেউ বুঝে না থাকো প্লিজ মিসকে যদি বলো, মিস খুব খুশি হব, আমি আবার দেখিয়ে দিব। শুধু মনে রেখো যে অ্যালগরিদম হচ্ছে তুমি যে সি প্রোগ্রামিংটা করবে, কোডিং লেখার আগে
প্রোগ্রামিং এর যে মেইন ধাপগুলো, সেই ধাপগুলোকে তুমি যখন লিখিতভাবে প্রকাশ করবে সেটা হচ্ছে অ্যালগরিদম, আর যখন চিত্র আকারে প্রকাশ করবে সেটা হচ্ছে তোমার ফ্লো চার্ট। চিত্র আকারে মানে দেখো, মানে হচ্ছে এই যে এইভাবে সিম্বল ব্যবহার করে, যেমন শুরুর জন্য এই ডাম্বেল আকার, ইনপুটের জন্য এই যে এটা, প্রসেসিং এর জন্য সিকুয়াল টু যে আমরা সূত্রটা লিখেছি এই আয়তক্ষেত্রটা ইউজ করব, আর আউটপুটের জন্য এই সামান্তরিক। এবং দুঃখের বিষয় হচ্ছে তোমাদের মধ্যে অনেকে এবার শিখতে, আমি তোমাদেরকে ফুল মার্কস দিতে পারিনি, শুধুমাত্র তোমরা ইনপুট আর প্রসেসিং এ সিম্বলটা ঠিক করে ব্যবহার করোনি। আর এই যে শুরু এবং শেষ এখানে পুরো রাউন্ড করে দিয়েছো, এভাবে দিলে বাবা কখনোই নাম্বার পাবে না, এটা মাথায় রাখবে, এভাবে করে দিলে কখনোই নাম্বার পাবে না। আচ্ছা, আমরা তাহলে সি প্রোগ্রামিং এ চলে যাই। ফারেনহাইট স্কেল থেকে সেন্টিগ্রেড স্কেল তাপমাত্রা রূপান্তরে সি প্রোগ্রামিং লিখবো। এইবার দেখি আমাকে কে বলতে পারবে যে সি প্রোগ্রামিং এর প্রথম লাইনটা শুরু হবে কি দিয়ে? include তারপর stdio.h, আরেকবার বলেন। include stdio.h। হয়নি, ঠিক করে কে বলতে পারবে? হ্যাশ ভেরি গুড সাব্বির, হ্যাঁ হ্যাশ। এবার বুঝতে পেরেছো রিফকাত একটা হ্যাশ কত ইম্পর্টেন্ট বাবা? তুমি সব লিখলে বাট তুমি হ্যাশট্যাগ ইউজই করলে না সি প্রোগ্রামিং গ্রুপে দ্বারা। হ্যাশট্যাগ দিয়ে আমাকে আবিষ্কার করলো, এতদিন মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, আর আমি একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা মেশিন ল্যাঙ্গুয়েজের রেগুলেশনটাকে মানে হিউম্যান বিইং ইউজ করতে পারবে উইদাউট রাইটিং এনি কোড, বাইনারি কোড। এই রেগুলেশনটা এনেই দিয়েছে তোমাকে সি প্রোগ্রামিং এবং ইউজিং হ্যাশট্যাগ, আর তুমি সেই হ্যাশট্যাগের নামে নিলে না, ও তুমি কিন্তু 00 পাবে। তাহলে আমাদের ফার্স্ট লাইন হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। তুলি বাবা, তুমি কি বলতে পারো যে এর পরের লাইনটা কি হতে পারে? ইসরা জাহান তুলি বলতে পারবে বাবা সেকেন্ড লাইনটা কি হবে? না ম্যাম। মিস মেইন হবে না? না, মেইন হলেও হতে পারে, বাট আমরা কমনলি আরেকটা লাইন দেওয়ার চেষ্টা করি। Ma'am, hash include conio.h. Very good, Rovi. Thank you so much, my dear. Hash include conio.h. মিস আমি ডিরেক্ট মেইন দিতে তাহলে কি হবে না? অবশ্যই হবে, যে মিস বললাম যে আমরা আরেকটা লাইন অ্যাড করতে চাই, কারণ কি পরীক্ষক যেন বুঝতে পারে যাচ্ছে তুমি এসটিডিআইও মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের কথাও জানো, আবার কনসোল ইনপুট আউটপুটের কথা জানো। তুমি ভয়েড মেইন দিয়ে শুরু করলে কখনোই ভুল হবে না। একটু বেশি লিখছি আর কি। আচ্ছা ওকে বাবা, সুমাইয়া যেটা বললো ভয়েড মেইন, আমি ধরে নিলাম সুমাইয়ার থার্ড লাইনের অ্যান্সারটা সুমাইয়া দিয়েছে। এর পরের লাইনে কি হবে? Ma'am, সেকেন্ড ব্র্যাকেট। ভেরি গুড, দুজনে একসাথে নিলাম আমি, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পর্যন্ত যারা বলেছো তারা একটু কোয়াইট যাও। এর পরের লাইনটা কি হবে দেখি, কে বলতে পারো? তোমরা বলতে float পারো। a plus ডেটা c টাইপ। float miss আচ্ছা, রাফি ঢালি তুমি কি বলছিলে বাবা? ম্যাম ডেটা টাইপ বলেছিলাম। মিস এখনো বুঝতে পারিনি তোমার কথাটা। ডেটা টাইপ ম্যাম। গেটার, গেটার দেন এটা কোন কিছু? miss data type বলছে ও। ডেটা টাইপ, ভেরি গুড। হ্যাঁ, রাফির সাথে সাথে কি জানি আনসার দিয়েছিলে? miss আমি বলছিলাম float আর a plus c input এ- output ওকে ফাইন। এই পুরো বিষয়টাকে কি বলে দেখি? এটা এখানে যারা আছো কে বলতে পারবে যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের পর আমাকে যে কাজটা করব সেই কাজটাকে কি বলে? মিস ওই যে ডেটা টাইপ। হয়নি। আমরা ভেরিয়েবল গুলো সাজাবো যেগুলো আমাদের লাগবে পুরোটা ম্যাথ করতে। miss ডাবল processing না জিরো, ডাবল জিরো, ম্যাম Variable ইনপুট declaration. প্রসেসিং আউটপুট করব। ডাবল জিরো। আর কেউ ট্রাই করবে? সাব্বির কাছাকাছি যে টাইপ না, একদমই না। সাব্বির কাছাকাছি যে টার্মটা বলতে পারলে না। এই ভয়েড মেইন সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, তারপরে কাজটাকে কি বলে? দুই ওয়ার্ডের একটা সেন্টেন্স। মিস শুরু।
হ্যাশ ইনক্লুড এইটাতেও এটা দিয়ে শুরু হয়েছে বাবা, ম্যাম প্রসেসিং। হয়নি বাবা। ম্যাম ইনপুট দিব। ইনপুট দিব, ইনপুট না, হয়নি। নাহিন বলো। ইনফরমেশন দিতে হবে না? হ্যাঁ, সেই ইনফরমেশনটা দেওয়ার একটা তো স্পেসিফিক টার্ম আছে, সেই টার্মটা কি? প্রিন্টএফ। থাক, ধরে নিলাম আমি ফেল করেছি, আমার বাচ্চাগুলোকে আমি শিখাতে পারি। ম্যাম ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরি গুড, ভ্যারিয়েবল ডিক্লারেশন, চলক ঘোষণা। আমি এটা বলছিলাম ম্যাডাম যে ভেরিয়েবল গুলো সাজাবো, তো হ্যাঁ, সেটা হইলো না কেন? সাজাবো। নো বাবা, আমি না বলেছি একটা টার্ম চলক ঘোষণা। আমি বলেছি, আমি ভুল করে তোমার নাম বলিনি, অন্য কারণ। আমি বলেছিলাম যে তুমি কাছাকাছি গিয়েছো, বাট এই যে ভ্যারিয়েবল ডিক্লারেশন, চলক ঘোষণা। থ্যাংক ইউ সো মাচ অভি, এটা বাংলাটাও জানতে হবে যে চলক ঘোষণা, জি ম্যাম। চলক ঘোষণা। যার এবার আসো রাফি ঢালি, তারপর আমার অনেক বাচ্চারা একসাথে বলেছিল যে ডাটা টাইপ। এই যে ফ্লোটটা হচ্ছে একটা ডাটা টাইপ। এটা কি মিন করছে যে এফ কমা সি, রিফকাত বলছিল যে ফ্লোট এফ সি মানে হচ্ছে এফ আর সি দুটো ভ্যারিয়েবল আমরা এখানে ব্যবহার করব, দুটো ভ্যারিয়েবল ফ্র্যাকশনাল ভ্যালু হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, যার কারণে আমরা ফ্লোট নিলাম। তাহলে এই যে দেখো ফ্লোট যারা বলেছো ডাটা টাইপ, এখানে তো ডাটা টাইপের সাথে চলকও আছে। এটাকে সাইলেন্ট করো, তারপরে দিয়ে আসো, সাইলেন্ট করে দিয়ে আসো। এখানে তুমি যদি বলো যে এখানে ডাটা টাইপের কাজ করব, তাহলে ভুল হচ্ছে, কারণ ডাটা টাইপের সাথে চলক আছে। তুমি যদি বলো এখানে চলক নিয়ে কাজ করব, তখন তার মানে কি চলক এবং ডাটা টাইপ দুটো মিলে হচ্ছে কি করব, চলককে ঘোষণা করব, ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করব। আচ্ছা, এবার শিউলি যেটা বলেছিল যে মিস ইনপুট দিব, শিউলি চলক ঘোষণার পর আমাদের ইনপুটের কাজ। ঠিক আছে বাবা, আমরা ধরে নিলাম যে এই পর্যন্ত শুরু ছিল, এরপর ইনপুটটাকে সাজাবো। ইনপুটটা ছিল হচ্ছে ফারেনহাইট, তার মানে প্রিন্টএফ এন্টার ফারেনহাইট স্কেল টেম্পারেচার। তোমার স্ক্রিনে আসবে যে এন্টার ফারেনহাইট স্কেল টেম্পারেচার। এটা কেন ইনপুট? কারণ এই যে এন্টার ফারেনহাইট স্কেল টেম্পারেচার, তারপরে জায়গাটাতে আমরা কিছু একটা ইনপুট দিব। তো এটা সাজানোর জন্য প্রিন্টএফ এর পেটের মধ্যে আমরা যা লিখবো, আমরা জানি যে হুবহু তাই আমাকে কম্পিউটার দেখিয়ে দিবে। তাহলে আমরা হুবহু তাই দেখার জন্য আমরা প্রিন্টএফ এর ঘরে এটা লিখলাম। এখন তথ্যটা তো নিতে হবে, তাই না? এর জন্য স্ক্যানএফ ইনপুট নেয়ার কমান্ড হচ্ছে, ইনপুট কমান্ড হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ %f। কেন %f দেখি কে বলতে পারে? এখানে কেন %f ইউজ করলাম? ডেটা টাইপ ফ্লোট ছিল তাই। হ্যাঁ, ভেরি গুড। আমরা আচ্ছা, কার ডেটা টাইপ ফ্লোট ছিল অভি? ম্যাম ভেরিয়েবল গুলার। আমি এখানে স্ক্যানএফ কেন ইউজ করেছি দেখি কে বলতে পারো? এখানে কেন স্ক্যানএফ ইউজ করেছি? অভি কাছাকাছি গিয়েছো, আরেকটু ক্লোজ করে দেখো বাবা। স্ক্যানএফ কমা এন্ড এফ, এই কথাটা লেখা আছে। ম্যাম ইনপুট দিব। হ্যাঁ, ইনপুট কমান্ডের জন্য মিস। কার ইনপুট কমান্ড? রিফকাত। স্ক্যানএফ কেন ইউজ করেছি? মিস ওই যে ফারেনহাইট যেটা মিস, ওটা মিস ইনপুট কমান্ড, ওইটার জন্য। মানে ফারেনহাইট রাখার জন্য যে চলকটা নিয়েছি তার নাম কি জি, রিফকাত? ফারেনহাইটের ভ্যালুগুলো কে রাখবে? এই প্রোগ্রামিং এ ফারেনহাইটের ভ্যালুগুলো কে রাখবে? স্ক্যানএফ। ম্যাম এফ রাখবে। ম্যাম ভেরি গুড, ভেরি গুড, এফ রাখবে। এই যে এফ রাখবে, এফ হচ্ছে একটা ফ্লোট মানে ভগ্নাংশ, এর জন্য স্ক্যানএফ %f এন্ড এফ। আমরা এখানে এফ কে নিয়ে কাজ করছি, তো এফ যেহেতু একটা ভগ্নাংশ, এর জন্য এখানে দিয়েছি %f। অভি বুঝেছো বাবা? জি ম্যাম। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ম্যাম এখানে যে ইনপুট কমান্ড যেটা, সেটা হচ্ছে প্রিন্টএফ না? না না না, প্রিন্টএফ এর মধ্যে তুমি যা লিখবে হুবহু স্ক্রিনে তাই যদি তোমাকে দেখায়, তাহলে ও তো বাবা আউটপুট কমান্ড, প্রিন্টারের মতো কাজ করছে। প্রিন্টারে তুমি যা দিচ্ছ কমান্ড, সে প্রিন্ট করে তোমাকে আউটপুট দিচ্ছে। এখানে প্রিন্টএফ হচ্ছে আউটপুট কমান্ড। প্রিন্টএফ এ তুমি বডিতে যা লিখবে, কম্পিউটার বডি থেকে ঠিক তাই তোমাকে দিবে। তাই তোমাকে কোনটা?
এই যে স্ক্যানএফ, ওকে মিস। স্ক্যানএফ কেন ইনপুট কমান্ড? স্ক্যানএফ এই যে এন্ড সিম্বলটা কি করে জানো? কম্পিউটারকে যখন তুমি বলছো যে কম্পিউটার স্ক্যানএফ পার্সেন্টেজ, কম্পিউটার তখন কি করবে? সাথে সাথে তৈরি হয়ে থাকবে, ও আচ্ছা স্ক্যানএফ, তার মানে আমাকে একটা ভ্যালু স্ক্যান করতে হবে। কোথা থেকে করতে? ও যে ভ্যালুটা করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ ভ্যালু। এবার তুমি আবার কম্পিউটারকে বলে দিচ্ছ যে কম্পিউটার তুমি এই যে এখান থেকে এন্ডে যাও, এন্ড মানে হচ্ছে কম্পিউটার তখন কিবোর্ডে যাবে। এরপর বলছো যে কম্পিউটার এফ এ নিয়ে রাখো, তার মানে ও কিবোর্ড থেকে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা নিয়ে এই এফ এর মধ্যে রেখে দিবে। তার মানে দেখো এই আনার কাজটা কম্পিউটার স্ক্যানএফ দিয়ে করছে, এই জন্য স্ক্যানএফ হচ্ছে একটা ইনপুট ভ্যালু। বুঝতে পেরেছো? প্রিন্টএফ এর মধ্যে তুমি যা লিখবে স্ক্রিনে হুবহু তাই আসবে, এর জন্য প্রিন্টএফ একটা আউটপুট ভ্যালু, আউটপুট কমান্ড, আর স্ক্যানএফ হচ্ছে একটা ইনপুট কমান্ড। তারপর হচ্ছে সি ইকুয়াল টু এফ ইন্টু 5 ইন্টু এফ মাইনাস 32/9, এটা তো তোমাদের সূত্রই। তার মানে ইনপুটের কাজ শেষ, প্রসেসিং। এবার হচ্ছে আউটপুট। আউটপুটে কি করলাম? সেন্টিগ্রেড স্কেল টেম্পারেচার ইকুয়াল টু, কম্পিউটারকে তুমি বলছো কম্পিউটার আমি প্রিন্টএফ ইউজ করেছি, তার মানে কম্পিউটার তখন বলবো ও আচ্ছা এখানে প্রিন্টএফ, তার মানে একটা জিনিস প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করতে হবে? বাই ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে কম্পিউটার তখন বলবে যে ও আচ্ছা আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন নিচের লাইনে, এই লাইনে আমি এখন প্রিন্ট করতে পারবো না, নিচের লাইনে আমাকে লিখতে হবে সেন্টিগ্রেড স্কেল টেম্পারেচার। এবার কম্পিউটার বলবো ঠিক আছে, আমি তাহলে যে ভ্যালুটা এখন দিব সেটা হচ্ছে একটা ভগ্নাংশ ভ্যালু, এবং সেই ভ্যালুটার মান কোথায় পাবো? এই যে সি আছে, সি থেকে আমি নিয়ে এখানে দিয়ে দিব। কম্পিউটার প্রিন্টএফ দেখা মাত্র এটা বুঝবে। এরপর হচ্ছে গেট স্টেজ, তার মানে হচ্ছে স্ক্রিনটা কি করবে? হোল্ড করার জন্য গেট স্টেজ। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে দেখো আমি একটু আগে তোমাদের ফ্লো চার্ট অ্যালগরিদম শিখেছি, সেখানেও বলেছিলাম শুরু ইনপুট, এই যে শুরু এখানকার শুরু হচ্ছে এই যে এই পর্যন্ত, তারপর এই হচ্ছে ইনপুট, এই হচ্ছে প্রসেসিং, এই হচ্ছে আউটপুট, এই হচ্ছে শেষ। প্রত্যেকটা একটা নিজস্ব স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার অনুযায়ী তুমি কাজ করলে দেখবে যে তোমার কাজ কত সহজ ভাবে হয়ে যাচ্ছে, তুমি কত ইজিলি ফ্লোচার্ট করতে পারছো, কত ইজিলি তুমি অ্যালগরিদম করতে পারছো, সি প্রোগ্রাম করতে পারছো, তোমাকে কোনো কিছুই তোমার আর মানে ভয় লাগবে না, কষ্ট হবে না করতে। তবে ধরো আমরা এবার প্রোগ্রামটাতে যাই, যে এখানে আমি একটু সেন্টিগ্রেড এবার এই প্রোগ্রামটা একটু রান করে দেখি। আচ্ছা কে জানি আমাকে রিয়া মিস কি কোশ্চেন করেছিলে যে মিস প্রিন্টএফ কি একটা ইনপুট কমান্ড না? দেখো তো বাবা, আমি প্রিন্টএফ এর ভেতরে ডবল কোটেশনের ভেতরে লিখেছিলাম এন্টার ফারেনহাইট স্কেল টেম্পারেচার। দেখো স্ক্রিনে হুবহু আমি যা লিখেছি তাই দেখাচ্ছে। রিয়া তুমি দেখতে পাচ্ছ বাবা? রিয়া দেখতে পাচ্ছ? আচ্ছা আমি সবার জন্যই বলছি, একজন কোশ্চেন করলে আমাদের সবার শেখা হয়। প্রিন্টএফ এর ভেতরে তুমি যা লিখবে হুবহু সে তোমাকে সেটা স্ক্রিনে প্রিন্ট করে দিচ্ছে। তার মানে কি স্ক্রিনে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আউটপুট, আর আমি মানুষ যেটা স্ক্রিনে দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট। তার মানে প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট কমান্ড। এবার দেখো আমি একটা ফারেনহাইট স্কেল টেম্পারেচার দিচ্ছি, ধরো লিখছি 76। এই যে আমি 76 দিলাম, ওই যে আমি স্ক্যানএফ এ এত ইনফরমেশন দিতে পেরেছিলাম এর জন্য দিতে পেরেছি। আচ্ছা আমি আবার একটা পয়েন্ট দিই, কারণ আমরা তো বলেই দিয়েছিলাম এটা একটা পয়েন্ট ভ্যালু। এন্টার। এই যে দেখেছো মাঝখানে লাইনটা খালি আছে, কে বলতে পারো মাঝখানের লাইনটা কেন খালি আছে? যে স্ল্যাশ এন দিছিলাম এই কারণে। হ্যাঁ রাইট, স্ল্যাশ এন দিয়েছিলাম। স্ল্যাশ এন দেওয়ার মানে হচ্ছে কম্পিউটারকে তুমি বলে দিয়েছো যে
কম্পিউটার তুমি যে লাইনে রেজাল্টটা দেখাবে সেটা সেখানে না দেখে তারপরের লাইনে দেখাবে, একটা নিউ লাইন নাও। কম্পিউটার বাই ডিফল্ট এই লাইনে রেজাল্ট দেখাতো, তখন সে একটা নিউ লাইন নিয়ে পরের লাইনে রেজাল্টটা দেখাচ্ছে। এবার আসো, আমরা প্রিন্টএফ এর ঘরে লিখেছিলাম সেন্ট্রিগেট স্কেল টেম্পারেচার, যার কারণে এটা দেখাচ্ছে। আর ওই যে একটা দিয়ে দিয়েছিলাম যে পার্সেন্টেজ মানে হচ্ছে একটা ভগ্নাংশ রেজাল্ট এখানে আসবে, কমা দিয়ে সি এর কাছে দেওয়া ছিল। আমরা সূত্রতে দিয়ে দিয়েছিলাম যে কম্পিউটার এই যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছ, এই সূত্রটা তুমি তাড়াতাড়ি সেন্টিগ্রেডের ভ্যালু পাওয়ার পরই সাথে সাথে এটাকে ক্যালকুলেট করবে। আমি যখনই এফ এর ভ্যালু দিচ্ছি, এই যে আমি যখনই এখানে দিলাম যে ভ্যালুটা দিয়েছিলাম, পাওয়ার সাথে সাথে কম্পিউটার কি করেছে, এই ক্যালকুলেশনটা করে রেজাল্টটা ওর কাছে রেখে দিয়েছে। এবার তারপরের লাইনে কম্পিউটার এটা প্রিন্ট করলো। প্রিন্ট করার পর যখনই এখানে দেখেছি যে কমা সি আছে, কম্পিউটার এই রেজাল্টটা নিয়ে এই সি এর কাছে দিয়ে দিয়েছে, আর আমরা স্ক্রিনে আউটপুটটা দেখতে পাচ্ছি। কিন্তু কাজগুলো এত তাড়াতাড়ি হচ্ছে, মনে হচ্ছে ও মাই গড, আমি তো মাত্র দিলাম আর সাথে সাথে হয়ে গেল। এটাই হয়, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের আউটপুট। এবার বলো, এটা বোঝনি এরকম কেউ আছো, বা কে কোন জায়গাটায় বোঝো না? নিশ্চয় চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি যে তোমাদেরকে সহজ করে কিভাবে বোঝানো যায়, কিন্তু তোমরা মাত্র শিখছো, তোমাদের কাছে না বোঝাটাই খুব স্বাভাবিক। এখন মিসকে বলো যে মিস আমি এই জায়গাটা ধরতে পারিনি, তাহলে মিস খুব খুশি হবে যে তুমি চেষ্টা করছো। আর আব্দুর রহমান বাবা, তুমি কিন্তু এখন পর্যন্ত মাইকটা আনমিউট করলেও না, মিসকে কোনো অ্যান্সারও দিলে না। আব্দুর রহমান, আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। প্লিজ তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, তোমরা এই প্রোগ্রামগুলো রান করবে, মিসকে পাঠাবে। এখন দেখো যারা রেগুলার অ্যান্সার দিচ্ছে। ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ম্যাম এই যে দুইটাকে একসাথে দিবে এরকম কোশ্চেন আসবে যেখানে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট? হ্যাঁ দিতে পারে, এটা একবার বোর্ডে আসছিল, আমার ঠিক মনে নেই যশোর বোর্ড না কোন বোর্ডে, বেশ আগে। ওটা 4 নম্বরের জন্য আসছিল, বাচ্চারা খুব খুশি হয়েছিল, কারণ 4 নম্বরের জন্য তোমার লিখেছিল যে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড এবং সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট রূপান্তরের সি প্রোগ্রাম লিখবে। তুমি চিন্তা করতে পারছো যে তুমি শুধু এই প্রোগ্রামটা লিখবে আর ওই প্রোগ্রামটা লিখবে, তুমি 4 এ 4 পেয়ে যাচ্ছ, এবং দুইটাতে একদম সেম, শুধুমাত্র তোমার এই যে জায়গাটা চেঞ্জ হবে। যদি এরকম আসে তাহলে তো এর থেকে খুশি নিউজ আর হতেই পারে না। তবে এটা খুব অ্যাটেন্ডেন্স লিংকটা কি দিয়েছেন? দিয়েছে, আবার দিচ্ছি বাবা। রাফি তুমি কি রেগুলার ক্লাস করো না বাবা? না ম্যাম, করি না। কিন্তু মিস তোমাকে যে পাচ্ছি না বাবা। ম্যাম আপনার ক্লাসে একটু কম আসা হয়, অন্য ক্লাসে থাকি মোটামুটি। কেন? এবার আসল কথায় আসো, এখন তো আমি তোমাকে গলা টিপে ধরবো, এবার বলো।